পাকিস্তানের জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের এক আহ্বানের রেশ ধরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজধানী ইসলামাবাদ। সম্প্রতি ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ তথা পিটিআইয়ের ডাকা ইসলামাবাদমুখী জনস্রোত সহিংস রূপ ধারণ করেছে। পিটিআই নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে দেশটিতে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৪ জন দেশটির আধা সামরিক বাহিনীর রেঞ্জার্সের সদস্য এবং অন্য ২ জন পুলিশ কর্মকর্তা। এছাড়া উত্তাল পাকিস্তানে আহত হয়েছেন আরও শতাধিক পুলিশ সদস্য। বিক্ষোভ ও মিছিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ। এমন অবস্থায় রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করেছে দেশটির শেহবাজ সরকার। ২৬ নভেম্বর মঙ্গলবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআইয়ের বিক্ষোভে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে কেন্দ্রীয় সরকার রাজধানী ইসলামাবাদে সেনা মোতায়েন করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে সামরিক বাহিনীকে শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্বৃত্তদের কঠোরভাবে মোকাবিলায় সহায়তা করার অনুমতি দিয়েছে। প্রজ্ঞাপনটিতে অনাচার রোধে যেখানে প্রয়োজন সেখানে কারফিউ জারি করার ক্ষমতাও দিয়েছে সেনাবাহিনীকে। এছাড়া নিরাপত্তা বাহিনীকেও দুর্বৃত্ত এবং সমস্যা সৃষ্টিকারীদের গুলি করার অনুমতিও দেওয়া হয়েছে বলে বেশ কয়েকটি সূত্র জিও নিউজকে ইঙ্গিত দিয়েছে। তারা জানিয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও চরমপন্থীদের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকল দুর্বৃত্তদেরও চিহ্নিত করে বিচারের আওতায় আনা হচ্ছে। জিও নিউজ বলছে, শ্রীনগর হাইওয়েতে মর্মান্তিক এক ঘটনার পরে সেনা মোতায়েন ও দুর্বৃত্তদের গুলি করার অনুমতি দেওয়া হয়েছে। সেখানে পিটিআই কর্মীরা রেঞ্জার্স সদস্যদের উপর একটি গাড়ি উঠিয়ে দিয়েছে বলে জানা গেছে, যার ফলে ২ পুলিশ অফিসার সহ ৪ জন রেঞ্জার্স সদস্য নিহত হয়েছেন এবং অন্য আরও ৫ জন আহত হয়েছেন। নিরাপত্তা কর্মকর্তাদের মতে, আইন প্রয়োগকারী সংস্থার উপর হামলায় এ পর্যন্ত ৪ জন রেঞ্জার্স এবং ২ জন পুলিশ কর্মকর্তার প্রাণ গেছে। এছাড়া শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। মূলত ইমরান খানের মুক্তির দাবিতে পার্লামেন্টের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে পিটিআই। বিক্ষোভকারীদের আটকে দেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষ ২ দিন ধরে ইসলামাবাদের নিরাপত্তা লকডাউন ঘোষণা করেছে। ইসলামাবাদের আশপাশের সব মহাসড়কে ব্যারিকেড তৈরি করে বিক্ষোভকারীদের বাধা দেওয়া হয়েছে। এছাড়া ইসলামাবাদের প্রধান সব সড়ক ও মহাসড়কে শিপিং কন্টেইনার ব্যবহার করে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। পিটিআইয়ের বিক্ষোভ কর্মসূচি ঘিরে ইসলামাবাদে দাঙ্গা পুলিশ ও আধা সামরিক বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।